নমস্কার। আজকে আমি একটা নতুন প্রয়াস শুরু করলাম। গল্পগুচ্ছের রবীন্দ্রনাথ ঠাকুরের হলো গুপ্তধন গল্পটি। এটি নির্বাচিত অংশের সাথে উৎসর্গ কাব্যগ্রন্থের একটি কবিতার খণ্ড অংশ আমি পাঠ করব। আমরা সবাই জানি গুপ্তধন কবিতায় যে মূল চরিত্র মৃত্যুঞ্জয় তার পূর্বপুরুষের গুপ্তধন খোঁজার জন্য কি প্রয়াস করেছে এবং তার পরিণতি কী হয়েছিল এবং কীভাবে সে মুক্তির প্রয়াসী হয়েছিল। তাই একটা নির্বাচিত অংশ সেখান থেকে পাঠ করে তার সঙ্গে আমি পাঠ করছি উৎসর্গ কাব্যগ্রন্থের কবিতা নির্বাচিত অংশ। ভালো মন্দ কেমন হবে জানি না, প্রথম প্রয়াস। আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন। সুচিন্তিত মতামত শুরু করছি। মৃত্যুঞ্জয় দ্বারে আঘাত করিয়া ডাকিতে লাগিল, ওগো সন্ন্যাসী ঠাকুর, আছো কি? দ্বার খুলিয়া গেল। সন্ন্যাসী কহিলেন, কি চাও? মৃত্যুঞ্জয় কহিল, আমি বাহিরে যাইতে চাই, কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাতও কি লইয়া যাইতে পারিব না? সন্ন্যাসী তার কোনো উত্তর না দিয়া নতুন মশাল জ্বালাইলেন, পূর্ণ কমণ্ডল একটি রাখিলেন, আর উত্তরীয় হইতে কয়েক মুষ্টি চিরা মেজের উপর রাখিয়া বাহির হইয়া গেলেন। দ্বার বন্ধ হইয়া গেল। মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত্র লইয়া তাহা দোমড়াইয়া খণ্ড খণ্ড করিয়া ভাঙিয়া ফেলিল। সেই খণ্ড সোনাগুলোকে লইয়া ঘরের চারদিকে লৌহ খণ্ডের মতো ছড়াইতে লাগিল। কখনো বা দাঁত দিয়া দংশন করিয়া সোনার পাতের উপর দাগ করিয়া দিল। কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলিয়া তাহার উপরে বারংবার পদাঘাত করিতে লাগিল। মনে মনে বলিতে লাগিল, পৃথিবীতে এমন সম্রাট কয়জন আছে যাহারা সোনা লইয়া এমন ফেলাচড়া করিতে পারে? মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোখ চাপিয়া গেল। তার ইচ্ছা করিতে লাগিল এই রাশিকৃত সোনাকে চূর্ণ করিয়া ধুলার মতো সে ঝাঁটা দিয়া ঝাড় দিয়া উড়াইয়া ফেলে, আর এই রূপে পৃথিবীর সমস্ত সুবর্ণ লুব্ধ রাজা মহারাজাকে সে অবজ্ঞা করিতে পারে। এমনি করিয়া যতক্ষণ পারিল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে লইয়া টানাটানি করিয়া সোনার স্তূপ দেখিতে লাগিল। সে তখন দ্বারে আঘাত করিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিল, ওগো সন্ন্যাসী, আমি এই সোনা চাই না, আমি সোনা চাই না। কিন্তু দ্বার খুলিল না। ডাকিতে ডাকিতে মৃত্যুঞ্জয়ের গলা ভাঙিয়া গেল, কিন্তু তা কোনো ফল হইল না। মৃত্যুঞ্জয়ের বুক দমিয়া গেল। তবে আর কি সন্ন্যাসী আসিবে না? এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে পলে পলে শুকাইয়া মরিতে হইবে। তখন সোনাগুলিকে দেখিয়া তাহার আতঙ্ক হইতে লাগিল। বিভীষিকার নিঃশব্দ কঠিন হাস্যের মতো ওই সোনার স্তূপ চারিদিকে স্থির হইয়া রহিয়াছে। তাহার মধ্যে স্পন্দন নাই, পরিবর্তন নাই। মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপিতেছে, ব্যাকুল হইতেছে, তাহার সঙ্গে উহাদের কোনো সম্পর্ক নাই, বেদনার কোনো সম্বন্ধ নাই। এই সোনার পিণ্ডগুলো আলোক চায় না, আকাশ চায় না, বাতাস চায় না, প্রাণ চায় না, মুক্তি চায় না। ইহারা চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হইয়া, কঠিন হইয়া, স্থির হইয়া আছে। পৃথিবীতে এখন কি গোধূলি আসিয়াছে? আহা, সেই গোধূলির স্বর্ণ, যে স্বর্ণ কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়াইয়া অন্ধকারের প্রান্তে কাঁদিয়া বিদায় লইয়া যায়। তাহার পরে কুটিরের প্রাঙ্গণতলে সন্ধ্যা তারা এক দৃষ্টে চাহিয়া থাকে। গোষ্ঠী প্রদীপ জ্বালাইয়া বধূ ঘরের কোণে সন্ধ্যার দীপ স্থাপন করে। মন্দিরে আরতির ঘণ্টা বাজিয়া ওঠে।
গ্রামের ঘরের অতি ক্ষুদ্রতম তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হইয়া উঠিল। তাহাদের এই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক করিয়া উঠানের প্রান্তে সন্ধ্যার পর ঘুমাইতে থাকিত, সেই কল্পনাও তাহাকে যেন ব্যথিত করিতে লাগিল। ধারাগোল গ্রামে কদিন যে সে মুদির দোকানে আশ্রয় রইয়াছিল, সেই মুদি এতক্ষণে রাত্রে প্রদীপ নিবাইয়া অন্ধকারে ঝাঁপ বন্ধ করিয়া ধীরে ধীরে বাড়িমুখ হয়েছে, আহার করিতে চলিয়াছে। এই কথা স্মরণ করিয়া তার মনে হইতে লাগিল, মুদি কি সুখেই আছে, আজকে বার কি জানে। যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন আপন বাড়ি ফিরিতেছে। সঙ্গচ্যুত সাথীকে ঊর্ধ্বস্বরে ডাক পাড়িতেছে। দল বাঁধিয়া খেয়া নৌকায় পার হইতেছে। মেঠো রাস্তা ধরিয়া শস্যক্ষেত্রের আল বাহিয়া পল্লীর শুষ্ক বংশপত্র খচিত অঙ্গন পার্শ্ব দিয়া চাষি লোক হাতে দুটো একটা মাছ ঝুলাইয়া, মাথায় একটা চুপড়ি লইয়া অন্ধকারে আকাশ ভরা তারার ক্ষীণ আলোকে গ্রামে গ্রামান্তরে চলিয়াছে। ধরণীর উপরিতলে এই বিচিত্র বৃহৎ চিরচঞ্চল জীবনযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হইয়া নিজের জীবন মিশাইবার জন্য শত স্তর মৃত্তিকা ভেদ করিয়া তাহার কাছে লোকালয়ের আহ্বান আসিয়া পৌঁছিতে লাগিল। সেই জীবন, সেই আকাশ, সেই আলোক, পৃথিবীর সমস্ত মণিমাণিক্যে চেয়ে তাহার কাছে দুর্মূল্য বোধ হইতে লাগিল। তার মনে হইতে লাগিল, কেবল ক্ষণকালের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননী ধরিত্রীর ধূলিক্রোড়ে সেই উন্মুক্ত আলোকিত নিরাম্বরের তলে সেই তৃণপত্রের গন্ধে বাসিত বাতাস বুক ভরিয়া একটি মাত্র শেষ নিঃশ্বাসে গ্রহণ করিয়া মরিতে পারি, তাহা হইলেও জীবন সার্থক হয়। এমন সময় দ্বার খুলিয়া গেল। সন্ন্যাসী ঘরে প্রবেশ করিলেন। মৃত্যুঞ্জয়, কি চাও? সে বলিয়া উঠিল, আমি আর কিচ্ছু চাই না। এই সুরঙ্গ হইতে, অন্ধকার হইতে, গোলক ধাঁধা হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। আমি আলোক চাই, আকাশ চাই, মুক্তি চাই। সন্ন্যাসী কহিলেন, এই সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে, একবার যাইবে না? মৃত্যুঞ্জয় কহিল, না, যাইব না। সন্ন্যাসী কহিলেন, একবার দেখিয়া আসিবার কৌতূহল নাই? মৃত্যুঞ্জয় কহিল, না, আমি দেখিতেও চাই না। আমাকে যদি কৌপিন পরিয়া ভিক্ষা করিয়া বেড়াইতে হয়, তবু আমি এখানে এক মুহূর্ত কাটাইতে ইচ্ছা করি না। সন্ন্যাসী কহিলেন, আচ্ছা, তবে এসো। মৃত্যুঞ্জয়ের হাত ধরিয়া সন্ন্যাসী তাহাকে সেই কূপের সম্মুখে লইয়া গেলেন। তাহার হাতে সেই লিখনপত্র দিয়া কহিলেন, এখনই এখানে রইয়া তুমি কি করিবে? মৃত্যুঞ্জয় সেই পত্রখানি টুকরা টুকরা করিয়া ছিঁড়িয়া কূপের মধ্যে নিক্ষেপ করিল। মৃত্যুঞ্জয় হৃদয়ের ধন খুঁজে পেয়েছে কঠোর তপস্যায়। যদি চিনি, যদি জানিবারে পাই, ধুলারেও মানি আপনা। ছোট বড় হীন সবার মাঝারে পরিচিত্তের স্থাপনা। হই যদি মাটি, হই যদি জল, হই যদি তৃণ, হই ফুলদল, জীব সাথে যদি ফিরি ধরাতল, কিছুতেই নাই ভাবনা। যেথা যাব সেথা অসীম বাঁধনে, অন্তবিহীন আপনা। বিশাল বিশ্বে চারিদিক হতে প্রতি কণা মরি টানিছে। আমার দুয়ারে নিখিল জগৎ শত কোটি ঘর হানিছে। ওরে মাটি,
তুই আমারই কি চাস? মোর তরে জল দুহাত বাড়াস, নিঃশ্বাস বুকে পশিয়া বাতাস চির আহ্বান আনেছে। পর ভাবি যারে তারা বারে বারে সবাই আমারে টানিছে। আছে আছে প্রেম ধুলায় ধুলায়, আনন্দ আছে নিখিলে, মিথ্যার ঘেরে ছোট কণাটিরে তুচ্ছ করিয়া দেখিলে। জগতের যত অনুরেণু সব আপনার মাঝে অচল নীরব, বহিছে একটি চির গৌরব। এ কথা না যদি শিখিলে, জীবনে মরণে ভয়ে ভয়ে তবে প্রবাস ফিরিবে নিখিলে। ধুলা সাথে আমি ধুলা হয়ে রব সে গৌরবের চরণে। ফুল মাঝে আমি হব ফুলদল তার পূজারতি বরণে। যেথা যাই আর যেথায় চাহিরে, তিল ঠাই নাই তাহার বাহিরে। প্রবাস কোথাও নাহিরে নাহিরে। চির জনমের জনমে জনমে মরণে, প্রবাস কোথাও নাহিরে নাহিরে। জনমে জনমে মরণে, যাহা হই আমি তাই হয়ে রব সে গৌরবের চরণে। ধন্য রে আমি অনন্তকাল, ধন্য আমার ধরণী, ধন্য এ মাটি, ধন্য সুদূর তারকা হিরণ বরণী। যেথা আছি আমি আছি তারি দাঁড়ি, নাহি জানে ত্রাণ কেন বল কারে। আছি তারি পারে তারি পাড়াবারে, বিপুল ভুবন তরণী। যা হয়েছি আমি ধন্য হয়েছি, ধন্য আমার ধরণী। যা হয়েছি আমি ধন্য হয়েছি, ধন্য আমার ধরণী। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই চির শাশ্বত বোধ জেগেছিল মৃত্যুঞ্জয়ের মধ্যে। অনেক জীবনের পথ অতিক্রম করে সত্যকে উপলব্ধি হয়েছিল। অনেক কষ্টের পর সে হৃদয় ভাণ্ডারে পেয়েছিল আসল মণিমাণিক্য গুপ্তধন। নমস্কার, জানি না কেমন হয়েছে, চেষ্টা মাত্র, আপনাদের মতামতের অপেক্ষায়। শুভেচ্ছা ও ফুরান।